তো এইখানে যে প্রশ্নটা আছে সেটা আমরা যদি দেখি, যে আমাদের সংখ্যা দিয়ে দিয়েছে কয়েকটা, 6টা টোটাল সংখ্যা বলেছে পুনরাবৃত্তি না করে। পুনরাবৃত্তি না করে মানে কি, মানে হচ্ছে লাইক একটা সংখ্যা একবার ইউজ করবো অবভিয়াসলি। আচ্ছা, তো তিনটি তিনটি অঙ্ক দ্বারা, মানে সংখ্যা আছে 6টা, বাট আমাকে না আই মিন অঙ্ক আছে, এগুলো অঙ্ক বলে, পার্ট প্রত্যেকটা হচ্ছে অঙ্ক, এবং তাদের দিয়ে গঠিত যে সংখ্যা সেগুলো হচ্ছে সংখ্যা। ঠিক আছে, তো এমন সংখ্যা বানাতে হবে যাতে 3টা অঙ্ক থাকবে, মানে 3 ডিজিট বিশিষ্ট আমরা 3 ডিজিট বিশিষ্ট আমরা সংখ্যা বের করব। ঠিক আছে, এবং সেখানে একটা শর্ত আছে যে সেই সংখ্যাগুলোতে কমপক্ষে একটা জোড় থাকতে হবে। ঠিক আছে, আমরা যে বিভিন্ন ভাবে সাজাতে পারি এই সংখ্যাগুলোকে, তো যেটা কথা যে আমার সংখ্যা কয় অঙ্ক বিশিষ্ট হবে, 3 অঙ্ক, মানে 3টা ডিজিট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেখানে কমপক্ষে একটা জোড় সংখ্যা থাকতে হবে, মানে সেই 3টা সংখ্যার মধ্যে একটা জোড় সংখ্যা থাকতে হবে। আচ্ছা, এখন এটা যখন আমরা সলভ করবো, আমরা কিভাবে সলভ করবো, তাই না? আমরা সেটার জন্য আমরা আগে বুঝবো যেখানে আসলে প্রশ্ন আমাদের চেয়ে সেটা কি, সেটা বুঝবো, দেন সলভ করাটা খুব ইজি। সেখানে বলেছে যে এখান থেকে আমরা প্রথমে দেখবো মোট কয়টা করা পসিবল। আচ্ছা, মোট তো অনেকগুলা করা পসিবল, অবভিয়াসলি মোট অনেকগুলা করা যেহেতু পসিবল, সো আমরা আগে দেখি যে মোট কয়টা পসিবল, সেটা আগে দেখবো, তারপর আমরা একটু ভাববো যে মোট পসিবল, যে মোট বিন্যাস কয়টা হতে পারবে। মোট বিন্যাস সংখ্যা ইকুয়াল টু কত হবে এখানে, এটার মোট বিন্যাস সংখ্যা কত হবে বলতে পারবো? এখানে মোট বিন্যাস সংখ্যা কত হতে পারে? মোট বিন্যাস সংখ্যা অবশ্যই টোটাল কয়টা আছে, 6টা, এবং কয়টার সংখ্যা, কয় ডিজিটের আমরা সংখ্যা বের করতেছি, 3 ডিজিট, মানে আমরা গতকালকে যেটাতে দেখেছিলাম যে সেই কেসে যেটা হবে এন পি আর, এখানে এন কত, এখানে এন 6 পি 3, তাই না? কেন 6 পি 3? কারণ আমাদের টোটাল আছে 6টা, বাট তার মধ্যে কয়টাতে আমরা ক্রিয়েট করছি, সেটা হচ্ছে 3টাতে ক্রিয়েট করছি, তাই না? তো এখন এখন যেটা কথা যে আমরা তো 3টাতে ক্রিয়েট করছি, তাই না? এখন আমরা এই যে পি এন পি আর বসালাম, এটা ক্যালকুলেটরে ইজিলি এটা সংখ্যা বের করা যায়। ক্যালকুলেটরে তুমি দেখো, হাতে ক্যালকুলেটরটা না, তুমি কোন ক্যালকুলেটরটা ইউজ করো? এখন ক্যালকুলেটরে যদি লিখি যে 6 পি 3, তাহলে ক্যালকুলেটর আমাকে অ্যান্সার দিয়ে দিবে যে 120। ঠিক আছে, তার মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 6টা সংখ্যা আছে, তুমি সেই 6টা সংখ্যা থেকে 3 সংখ্যা না, এগুলো অঙ্ক অ্যাকচুয়ালি 6টা অঙ্ক আছে, 6টা ডিজিট আছে, তুমি সেই 6টা অঙ্ক থেকে 3 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ 3 ডিজিট বিশিষ্ট কয়টা সংখ্যা ক্রিয়েট করতে পারবা, যেগুলো ডিফারেন্ট সংখ্যা হবে। উত্তর হচ্ছে আমরা 120টা ক্রিয়েট করতে পারবো টোটালে। তবে আমাদেরকে এখানে টোটাল সংখ্যা চাইছে না, আমাদের এখানে একটা ফিক্সড কন্ডিশন দিয়েছে যে এখন বলেছে একটি জোড় থাকতে হবে, অর্থাৎ এই 120টা সংখ্যার মধ্যে কয়টা সংখ্যাতে অন্তত একটা জোড় সংখ্যা আছে, অর্থাৎ আইদার 2 অথবা 8 আছে, এমন সংখ্যা আমাদের বের করতে বলেছে, বের করতে হবে। তাহলে আমরা সেটা এখন বের করা শুরু করি। কিভাবে বের করবো এখন, কিভাবে বের করবো আমরা এখন প্র্যাকটিক্যালি ভাবছি, তারপর আমরা ম্যাথ করবো। আগে মনোযোগ দিয়ে শুনবো। আমরা বের করার জন্য আমাদের কি বের করতে বলেছে, আমাদের বলেছে যে লাইক 3টা ডিজিট, এখানে 3 ডিজিট বিশিষ্ট সংখ্যা, এবং কয়টা সংখ্যা হওয়া পসিবল, 120টা হওয়া পসিবল, তাই না? 120টা হওয়া পসিবল, কিন্তু তার মধ্যে অন্তত এই 3টার মধ্যে যে কোনো একটাতে কি থাকতে হবে, 2, যে কোনো একটাতে 2 অথবা 8 থাকতে হবে। 2, 8 কি, এই 6টার মধ্যে যেগুলো জোড় সংখ্যা কেবল 2 এবং 8, এই দুটা কেবল জোড় সংখ্যা, মানে এই 3টার মধ্যে অন্তত একটাতে 2 থাকতে হবে, অথবা অন্তত একটাতে 8 থাকতে হবে, অথবা 2, যে এই 3টার মধ্যে 2টাতে 2 অথবা 2, 8 2টা থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের বোঝায় যে এই শর্তটার মানে যে একটি অন্তত জোড় থাকতে হবে, কমপক্ষে একটা জোড়, অন্তত একটা জোড়, সর্বনিম্ন একটা জোড়, এভাবে বিভিন্ন বাংলা ভাষা দিতে পারে, সেটাতে এটাই বোঝায়।
এটার জন্য আমরা যেভাবে করতে পারবো, মনোযোগ দিয়ে লক্ষ্য করো। 120 জানি, টোটাল 120 হওয়া পসিবল, কিন্তু 120-এর মধ্যে এটা কয়টা আছে? আচ্ছা, আমরা যদি কোনো রকমে বের করতে পারি যে 120টার মধ্যে কয়টাতে 2 এবং 8 নাই, সাপোজ 120টার মধ্যে, এগুলো আবার 120টার মধ্যে সংখ্যা 3 ডিজিট বিশিষ্ট, 120টার মাঝে সংখ্যা 120, যেগুলাতে 2 8 নেই, 2 8 কোনোটাই নেই, কি আছে? কেবল বিজোড় আছে। বিজোড় মানে কি? বিজোড় মানে হচ্ছে এই যে এখানে এই 6টার মধ্যে এই জোড় 2টা বাদ দিয়ে যে এই 4টা আছে, এই 4টার মধ্যে আছে। আচ্ছা, আমরা যদি এমন বক্সের সংখ্যা বের করে নিতে পারি দিয়ে 120 থেকে ওই যে এই বক্সের সংখ্যা যে পেলাম আমরা, সাপোজ এই সংখ্যাকে আমরা র্যান্ডমলি এক্স বলছি, এমনি এমনি, তাহলে আমরা 120 থেকে যদি এক্স বের করি তাহলে কি আমরা এই উত্তরটা পেয়ে যাব না? আবার আমরা যদি একবার বলি তাহলে টোটাল আমাদের কাছে 120টা সংখ্যা আছে, এটা তো জানার কথা, এটা স্বাভাবিক, কিন্তু 120টার মধ্যে কয়টাতে জোড় অন্তত একটা আছে সেটা জানি না। তবে আমরা কোনো না কোনো ভাবে জানতে পারবো যে কয়টা সংখ্যায় পুরা বিজোড় আছে, মানে 3টা ডিজিটে বিজোড়, 3টা ডিজিটে কোনো জোড় নেই, এটা আমরা জানতে পারবো। কিন্তু এটা কিভাবে জানতে পারবো আমি পরে দেখাচ্ছি, বাট আমরা জানতে পারবো। সেটা যদি আমরা জানতে পারি তাহলে 120 থেকে যেগুলো কেবল বিজোড় সেটা যদি বিয়োগ করে দিই তাহলে যেগুলো বাঁচবে, 120 থেকে যে সংখ্যাটা বাঁচবে সেটা কি বুঝাবে? সেটা বুঝাবে যে এতগুলা ডিজিটে, মানে এতগুলা সংখ্যাতে 3টা ডিজিটের মধ্যে মিনিমাম একটাতে অথবা 2টাতে 2 আছে, অথবা 8 আছে, অথবা 2 8 2টাই আছে, এটাই আমাদের বোঝাবে। ঠিক আছে, তো এই যে মিনিংটা কি বুঝতে পারলা যে কমপক্ষে একটা থাকার মিনিংটা কি? তো এখন তাহলে আমরা যদি দেখতে যাই যে আমাকে যদি প্রশ্ন করা, এটা তো প্রথমে বের করলাম যে টোটাল সংখ্যা কয়টা, 120টা। এখন আমরা বের করব যে বিজোড় অঙ্ক নিয়ে, কেবল বিজোড় অঙ্ক বিশিষ্ট এখানে কয়টা বিজোড় আছে প্রথমে দেখবো। 1 2 3 4, 4টা বিজোড় আছে। আচ্ছা, 4টা বিজোড়, বাট আমাদের কয় অঙ্ক বিশিষ্ট, কয় ডিজিট বিশিষ্ট সংখ্যা বের করতে হবে? 3 ডিজিট, মানে 4টা টোটাল, তার মধ্যে একটা একটা করে 3টা নিতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে যেটা হবে 4p3, 4p3, 4 পারমিউটেড 3 এটাকে বলবে। 4 পারমিউটেড 3 এর মিনিং হচ্ছে যে আমার কাছে 4টা আছে, তার মধ্যে 3টা বিশিষ্ট আমরা বিন্যাস করলে কতগুলো বিন্যাস পাবো? 4টা কি আছে? এই প্রশ্নের ক্ষেত্রে 4টা বিজোড় আছে, বাট অন্য ক্ষেত্রে অন্য থাকতে পারে, কখনো স্বরবর্ণ আসে, কখনো ব্যঞ্জন বর্ণ আসে, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আসে, ঠিক আছে। তবে 4টা আমার কাছে আইটেম আছে, এই প্রশ্নে 4টা আইটেম বলতে 4টা সংখ্যা বোঝায়, সেগুলো 4টা বিজোড় সংখ্যা, তার মধ্যে 3টা আইটেম নিব, অর্থাৎ 3টা বিজোড় সংখ্যা নেব, কতগুলো হওয়া পসিবল সেটা দেখবো। কেন আমরা 3টা নিব? কারণ আমরা সব হিসাব 3 অঙ্ক বিশিষ্টর মাঝেই করছি। প্রথমে আমরা 3 নিচ্ছি, দ্বিতীয়ত 3 নিচ্ছি। এখন আমরা যদি ক্যালকুলেটরে সিম্পলি 4p3 বসাই তাহলে 4p3 এর ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে যে 24 পাবো। এখন এখন আমরা যেটা লিখবো যে সেটা মানে উত্তর পাঠে চলে এলাম, কেবল এইভাবে আমরা যেটা করবো যে এটা হয়ে যাবে আমাদের উত্তর, যে আমরা দেখব মোট কয়টা পসিবল, 120টা। কয়টা আমরা নিতে পারবো না, 24টা। কেন নিতে পারবো না? কারণ আমাদের শর্ত অন্ত একটা জোড় থাকতে হবে, বাট এই 24টাতে কোনো জোড় আছে না, এই 24টা কেবল বিজোড় আর বিজোড়, এর 24টার প্রত্যেকটা 3টা ডিজিটই বিজোড়। তার মানে 120 থেকে আমরা যদি 3 মানে প্রত্যেকগুলো বিজোড় সেটা যদি আমরা বিয়োগ করি, আমরা যেটা পাবো সেটা বোঝাবে সেখানে আইদার একটা জোড় আছে অথবা 2টা জোড় আছে। একটা জোড় হলে আইদার 2 আছে না হয় 8 আছে, আর 2টা জোড় আছে মানে বুঝেছে সেই 90টা ডিফারেন্ট সংখ্যার মাঝে 2 8 আছে, ঠিক আছে। তো এরকম আর কি। তো আমরা কি এই ম্যাথটা পুরোটা বুঝতে পেরেছি? অথবা কমপক্ষে একটা 8, অথবা 8 এবং 2 দুইটাই আছে, সেটাই বুঝাবে যে আমাদের এখানে কমপক্ষে একটি জোড় বিশিষ্ট কয়টা বাঁচলো। এবার বুঝতে পারলাম? তাহলে এখানে আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে বলা আছে যে এবিসি
EFG আই পর্যন্ত বর্ণ আছে, বর্ণগুলোর মধ্যে 4টা করে বর্ণ যুক্ত শব্দ ক্রিয়েট করতে হবে। বর্ণনীয় বিন্যাস মানে এক কথা হচ্ছে 4টা বর্ণ বিশিষ্ট আমাদের একটা ওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে 4টা লেটার থাকবে। কোন 4টা লেটার? ABCDEFGHI, মানে এই 9টার মাঝে 4টা লেটার বিশিষ্ট আমাদের ওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ডিফারেন্ট পসিবল ওয়ে আছে, ঠিক আছে। তো এখন আমাদের যদি প্রথমে কেউ জিজ্ঞেস করে যে সর্বমোট কতটা পসিবল, তাহলে আমরা প্রথমে সর্বমোট লিখে দিতে পারবো। সর্বমোট কয়টা পসিবল হবে, যে লাইক মোট শব্দ, মোট শব্দ সম্ভব হবে কত রকম ভাবে, মানে সাজানো সম্ভব হবে শব্দ, তাহলে সেটা হবে 9P4। কেন 9P4? 9P4 হওয়ার কারণ হচ্ছে যে টোটাল আমাদের কাছে আছে অপশন কয়টা? 9টা। তার মধ্যে আমরা কয়টা নিয়ে হিসাব করবো? 4টা নিয়ে। দ্যাটস 9P4। আচ্ছা, 9P4 এর মিনিং কি? অবশ্যই ক্যালকুলেটরে দিলে ক্যালকুলেটর ডাইরেক্ট দিবে। তো আমরা যদি এমনি দেখি যে এটার মিনিং কি বোঝায়, এটা মিনিং বোঝায় 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, মানে হচ্ছে যে আলটিমেটলি 9 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। তবে এগুলো আমাদের লেখা লাগবে না। কেন লেখা লাগবে না? আমরা এটা ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট এগুলো অ্যান্সার বের করতে পারবো, ঠিক আছে। আমাদের ক্যালকুলেটরে আমরা যদি বসাই যে 9P5, 5 না আই মিন 4, তাহলে আমাদের এখানে পাবো যে 3024টা আমরা শব্দ ক্রিয়েট করতে পারবো, ডিফারেন্ট ডিফারেন্ট, যেখানে 4টা লেটার থাকবে। কোন 4টা লেটার? এই 9টার মধ্যে 4টা থাকবে। আচ্ছা, কিন্তু এখন প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হচ্ছে কমপক্ষে একটি ভাওয়েল থাকবে, কমপক্ষে একটি ভাওয়েল থাকবে। মানে এই যে শব্দগুলো আছে এর মধ্যে এমনও হতে পারে যে 4টা লেটারের কোনোটা ভাওয়েল না। মানে এমন হতে পারে, আমি একটা সাপোজ এমনি র্যান্ডম উদাহরণ হিসেবে দেখছি, একটা হয়তো আমরা ওয়ার্ড ক্রিয়েট করলাম এখান থেকে, সেই ওয়ার্ডটা সাপোজ হচ্ছে যে এ না, BDEF, ইএফ না, হচ্ছে যে FG, BDFG, এটা একটা সাপোজ ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, ঠিক আছে। এই ওয়ার্ডে এমন না ভাবিও না যে ডিকশনারিতে আর মিনিং থাকতে হবে, সেটা তো না। এটা তো আমরা বিন্যাস করছি, মানে কতগুলো পসিবিলিটি আছে। এটা ডিকশনারির মাঝে এরকম ওয়ার্ড পাবো এমন তো কোনো নিশ্চয়তা নাই। আচ্ছা, তো আমরা সাপোজ এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডে কোনো ভাওয়েল আছে না, এই ওয়ার্ডে 4টা কনসোনেন্ট। তার মানে এবার যদি আমরা আরেকটা সাপোজ হচ্ছে, আরেকটা সাপোজ ওয়ার্ড হচ্ছে যে HGDC, এটা আরেকটা ওয়ার্ড। আচ্ছা, এই ওয়ার্ডের কি কোনো ভাওয়েল আছে? উত্তর হচ্ছে না। তার মানে এই যে আমরা এতগুলো পসিবল ওয়ে পেলাম 3000 প্লাস, এই 3000 প্লাস এমন নিশ্চিত কিছু না কিছু শব্দ আছে যেটা ওই রকম, মানে অর্থাৎ ওখানে কোনো ভাওয়েল নাই, পুরোটাই কনসোনেন্ট। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কমপক্ষে একটি ভাওয়েল থাকতে হবে। তাহলে কমপক্ষে একটি আমরা কিভাবে বের করতে পারবো? কেউ যদি প্রশ্ন করে, সেটার উত্তর খুবই সিম্পল হবে। আমরা সেক্ষেত্রে উত্তর দেবো যে টোটাল যতগুলো আছে সেটা থেকে বিয়োগ করবো। প্রশ্ন হচ্ছে কি বিয়োগ করবো? আমরা বিয়োগ করবো যে সেটা থেকে কতগুলোতে কমপ্লিটলি কনসোনেন্ট আছে। কমপ্লিটলি কনসোনেন্ট তোমার এখানে ভাওয়েলের বদলে লিখতে পারে হচ্ছে যে স্বরবর্ণ ওয়ার্ডটা বলে দিতে পারে। ভাওয়েল মানে কি? ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, ওয়ার্ডটা মনে রাখবা, কারণ ভাওয়েলের থেকে বরং স্বরবর্ণ ওয়ার্ডটাই বেশি ইউজ করতে পারে, ঠিক আছে। স্বরবর্ণ, স্বরবর্ণ। আর কনসোনেন্টের বদলে কি ইউজ করবে? ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। এটা তো আমাদের এমনি জানা কথা, কোনটার মিনিং কি, ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। যাই বলুক আমরা সেটাই পারবো, সেটা বড় কথা। এখন যেটা হচ্ছে যে কেবল ব্যঞ্জন বর্ণ বিশিষ্ট শব্দ কয়টা, সেটা যদি কেউ প্রশ্ন করে সেটা লিখবো। আমরা এখন সেটা লিখবো যে কেবল ব্যঞ্জন বর্ণ বিশিষ্ট শব্দের বিন্যাস সংখ্যা কত। এটা এখন যদি জিজ্ঞেস করে আমরা কিভাবে লিখবো, সেটা আমরা সিম্পলি লিখবো যে কয়টা টোটাল আমাদের ব্যঞ্জন বর্ণ আছে এখানে। আচ্ছা, এখানে আমাদের টোটাল বর্ণ কয়টা? টোটাল বর্ণ হচ্ছে 9টা। টোটাল বর্ণ আমরা দেখি, বর্ণ আমরা কয়টা দেখবো, কয়টা আছে টোটাল, কয়টা টোটাল হচ্ছে এ থেকে ই পর্যন্ত টোটাল 9টা। তার মধ্যে ভাওয়েল কয়টা? VOW, ভাওয়েল কয়টা, মানে স্বরবর্ণ কয়টা? AEI, এখানে 3টা আছে। AEI 3টা আছে, তার মানে 3টা। 9টার মধ্যে 3টা হচ্ছে আমাদের কি? 3টা হচ্ছে আমাদের ভাওয়েল। আচ্ছা, 3টা যদি ভাওয়েল, এখন যদি কেউ জিজ্ঞেস করে কনসোনেন্ট কয়টা, CONC দিয়ে প্রকাশ করছি কনসোনেন্ট। কনসোনেন্ট কয়টা থাকবে? 9 - 3, মানে 6টা কনসোনেন্ট আছে। তাহলে আমাদের কয়টা কনসোনেন্ট আছে? 6টা কনসোনেন্ট। তার মধ্যে কয়টা শব্দ বিশিষ্ট আমরা, মানে কয়টা লেটার বিশিষ্ট আমরা শব্দ ক্রিয়েট করতে চাইছি? 4টা, তার মানে 6P4, ঠিক আছে। 6টা শব্দের মধ্যে 4, মানে 6টা লেটারের মধ্যে 4টা লেটার নিয়ে আমরা কতগুলো পসিবল লেটার ক্রিয়েট করতে পারবো, এটার তাৎপর্য সেটা। এবং সেটা আমরা যদি আবার ক্যালকুলেটরকে সেটা দিই, যে ক্যালকুলেটর সেটা কি আমাদের একটা সুন্দর ভ্যালু দিবে, সেটা হচ্ছে যে 360টা, 360টা। আচ্ছা, তাহলে এই 3000টার মধ্যে 360টা এমন শব্দ আছে যেখানে কোনো ভাওয়েল নাই। 3024টা শব্দের মধ্যে 360টা শব্দে কোনো ভাওয়েল নাই। তাহলে বাকি যেটুকু আছে আমরা বিয়োগ করলে যে ভ্যালুটা পাবো, তাদের মাঝে কি আছে আমরা একটু বিয়োগটা করি। বিয়োগ যদি করি যে তাহলে সেটা কি পাবো, যে আমরা তাহলে বিয়োগ ফলটাতে কি পাবো, আমরা যদি আগে বলি, সেটা হচ্ছে যে অন্তত একটা থাকবে ভাওয়েল, অন্তত 2টা ভাওয়েল থাকবে, অন্তত 3টা ভাওয়েল থাকবে। সর্বোচ্চ এখানে 3টা ভ্যালু আছে, 3টা ভাওয়েল উল্লেখ আছে, 3টাই ভাওয়েল থাকতে পারে, 2টা ভাওয়েল থাকতে পারে, একটা ভাওয়েল থাকতে পারে, ভাওয়েল আছে। এটাই বোঝায় যে দুটোর পার্থক্য। যে এই কি বলো না, 3024 মাইনাস
360। এইটার তাৎপর্য কি? এইটার তাৎপর্য হচ্ছে যে 3024 মাইনাস মানে 2664টা এমন শব্দ আছে যে যেই শব্দে তোমার কি এক্সিস্ট করে, একটা অন্তত ভাওয়েল থাকে এমন শব্দ। তাহলে আমরা সেটা এখানে যদি লিখে দিই সুন্দরভাবে বাংলা ভাষাতে, ঠিক আছে, আমাদের এইভাবে প্রথম ম্যাথটা খুব ইজিলি শেষ হয়ে গেল। এখন দ্বিতীয় ম্যাথটাতে কি করছি করি, দ্বিতীয় ম্যাথটা আমরা একটু পরে করছি, আমরা আগে থার্ড ম্যাথটা করবো, দেন ফোর্থ, দেন সেকেন্ডটা তারপর। কেন? কারণ সেকেন্ডটার জন্য একটু জিনিস হয়তো বুঝতে হতে পারে, আমরা আগে থার্ডটা করে দিব ইজিলি। থার্ড সবচেয়ে সহজ, এখানে থার্ড অ্যাকচুয়ালি কিছু করা লাগে না, আমরা যদি একটু ব্রেন দিয়ে ভাবি তাহলে বুঝে যাবো। এখানে সাপোজ আমরা 3 নাম্বারটা করবো, ঠিক আছে। আমরা 3 নাম্বার প্রশ্নটাতে একটু ঘুরে আসি। প্রশ্নে কি বলছে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ইজিলি, খুব ইজি। কমপক্ষে একটি কনসোনেন্ট থাকবে। শব্দ কয় লেটারের? 4 লেটারের। কতটা আমাদের কি থাকতে হবে? কনসোনেন্ট থাকতে হবে কমপক্ষে একটি। মানে এবার আমাকে উত্তর দাও, মানে কমপক্ষে একটি কনসোনেন্ট মানে কি? 4টার মধ্যে কমপক্ষে একটা কনসোনেন্ট থাকবে, অথবা 4টার মধ্যে 2টা থাকবে, অথবা 4টার মধ্যে 3টা থাকবে, অথবা 4টার মধ্যে 4টাই থাকতে পারবে। তার মানে হচ্ছে যে মোট কতগুলো শব্দ আছে যেখানে না হলো একটা কমপক্ষে আমাদের কনসোনেন্ট আছে। কমপক্ষে একটার মিনিং কি? 4টাই থাকতে পারে কনসোনেন্ট, 3টাও থাকতে পারে, 2টা থাকতে পারে, বাট একটা থাকবেই মিনিমাম, বেয়ার মিনিমাম হচ্ছে একটা। তো সেটা হচ্ছে আমার প্রশ্ন। সেটার উত্তর কি হবে তোমরাই বলো তো, হচ্ছে কমপক্ষে একটি কনসোনেন্ট বিশিষ্ট এই কয়টা হতে পারে। এখানে তোমরা একটু ব্রেনটা একটু খাটাতে পারো, যে এখানে হয়তো ই করে তুমি খাটাও যে আসলে কয়টা হতে পারে। আমি যদি বলি সেটার উত্তর হবে যে একই কথা বারবার আসলে লিখতে ভালো লাগছে, আচ্ছা তার প্যারানা লিখছি। তো তোমরা এখন এটা ভাবলা কিনা জানে, বাট বিষয়টা দেখো তো একটু ভালোভাবে দেখো। আমি যদি বলি মোট এখানে মোট শব্দ কয়টা পসিবল? 3024টা। আমি যদি এখানে মোট কনসোনেন্ট সংখ্যাতে আমি যদি বলে দিই যে সংখ্যা আছে 3024টা, আমাকে কি তোমরা কেউ ভুল বলতে পারবা না? পারবা না? আমাকে উত্তর দাও, কি ভুল? কারণ আমাকে একটা প্রশ্ন যদি করো যে কিভাবে আমি এই 324 সংখ্যাটা পেয়ে নিলাম, আচ্ছা ভাবো তো কয়টা শব্দ, মোট মোট শব্দ কয়টা? মোট শব্দ কয়টা? 3024টা। মোট শব্দ তো এর উপরে 3025টা শব্দ আমরা ক্রিয়েট করতে পারবো না এই 9টা দিয়ে, 4 ডিজিট বিশিষ্ট, পারবো না, পসিবল না। আচ্ছা এখানে কয়টা শব্দ আছে, মানে লেটার আছে? 9টা। ভাওয়েল কয়টা আছে? 1টা 2টা 3টা। মানে আমি যদি 4 ডিজিট বিশিষ্ট কোনো একটা সংখ্যা বসাই, তার মধ্যে কি হতে হবে? মিনিমাম একটা কনসোনেন্ট হতে হবে। সাপোজ কনসোনেন্টের কালার এই কালারটা দেখছি, এটা সাপোজ হচ্ছে কনসোনেন্ট সি। আচ্ছা একটা মিনিমাম কনসোনেন্ট হওয়ার মিনিং কি? 2টা হতে পারবে? হ্যাঁ পারবে। 3টা হতে পারবে? পারবে। 4টা হতে পারবে? পারবে। আচ্ছা তো সর্বনিম্ন কয়টা হতে পারবে? একটা। আচ্ছা এবার বলো তো ভাওয়েল কয়টা আছে? আমি ভাওয়েলকে সাপোজ ইয়েলো দেবো, বলছি ভাওয়েল কয়টা আছে? ভি 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 কয়টা আছে? একটা ভি, 2টা ভি, 3টা ভি। আজ কি কোনো ভি আছে? না। তার মানে কি আমরা 4টা ভয়েল বিশিষ্ট, মানে 4টা লেটারে 4টা ভয়েল কি একটু বসাতে পারবো? পারবোই না, কারণ 4টা ভয়েলই নেই, মানে 3টা ভয়েল আছে আমাদের। 3টা ভয়েল কিন্তু লেটার 4টা বিশিষ্ট, 4টা লেটার। চতুর্থ লেটার কি হবে? মাস্ট বি চতুর্থ লেটারটা কনসোনেন্ট হতেই হবে। তার মানে মিনিমাম, বেয়ার মিনিমাম একটা না একটা কনসোনেন্ট এই 3024টা ওয়ার্ডের মাঝে, 3024টা ওয়ার্ডের মাঝেই প্রত্যেকটাতে মিনিমাম একটা কনসোনেন্ট এক্সিস্ট করেই। এটাই আমাদের এটা বোঝায় যে এটা হচ্ছে তার তাৎপর্য, ওয়ার্ডটা বলো বা যেটা দিয়ে তুমি মেনশন করো সেটা। সো এটা প্রচুর ইজি। এখন এর পরের আমরা লাইক আইভি নাম্বার করতে যাবো। আইভি নাম্বারটা দেখা যাক। আইভি নাম্বারটা সর্বোচ্চ একটি কনসোনেন্ট হবে। কয়টি থাকবে? সর্বোচ্চ। সর্বোচ্চ ওয়ার্ডটা মিনিংটা কি? মানে একটু আগে যে আমরা বক্স করলাম 4টা বক্স, 4টা বক্সের মধ্যে একটা ছিল কনসোনেন্ট। আচ্ছা বাকিগুলা কি ছিল? তখন বাকিগুলা দেখলাম যে বাকিগুলা কি কনসোনেন্ট হতে পারবে? পারবে না। কেন? কেন পারবে না? কারণ সর্বোচ্চ একটা কনসোনেন্ট বলে দিয়েছে আমাকে, সর্বোচ্চ একটি কনসোনেন্ট থাকতে হবে, সর্বোচ্চ ওয়ার্ডটা বলে দিয়েছে। আচ্ছা তার মানে একটা কি কনসোনেন্টের অধিক কনসোনেন্ট থাকতে পারবে? উত্তর হচ্ছে না। তার মানে এইখানে ভাওয়েল থাকতে হবে, এই 3টা জায়গাতেই মাস্ট বি ভাওয়েল 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 থাকতে হবে। ভাওয়েল কয়টা আছে? 3টাই আছে। ভাওয়েল কয়টা থাকতে হবে? 3টাই থাকতে হবে। তোমার 4টা ওয়ার্ডের মাঝে 3টা ভাওয়েল। আমাকে যদি প্রশ্ন করে এই ওয়ার্ডটা কিভাবে পাবো, এটা কিভাবে আমরা এটা ভালো করে লিখবো, চলো আমরা কয়টা ওয়ার্ড টোটাল? টোটাল ওয়ার্ড মানে লেটার টোটাল কয়টা? লেটার টোটাল 9টা। 9টা লেটার, ঠিক আছে। 9টা লেটার কি কি? এ বি বি ই এফ জি এইচ আই, ঠিক আছে। টোটাল 9টা। তার মধ্যে ভাওয়েল কয়টা? ভাওয়েল ভি কয়টা?
ভাওয়েল আছে তিনটা, এ ই আই। কনসোনেন্ট কয়টা? কনসোনেন্ট কনসোনেন্ট হচ্ছে অবভিয়াসলি 2 থেকে 3 বদলে 6, 6 মানে কি বি সি ডি এফ জি এইচ। আমাদের এটা শেষ। But এটা তো হলো আমার ভালো কথা। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কয়টা ওয়ার্ড পসিবল যেখানে সর্বোচ্চ একটা কনসোনেন্ট থাকবে, তার মানে সে ওয়ার্ডের 3টা ভাওয়েল থাকবে এবং এই কনসোনেন্টের মাঝে যে কোনো একটা থাকবে। তাহলে 3টার মধ্যে কয়টা থাকছে? আবার উত্তর দাও, 3টার মাঝে কয়টা থাকছে? 3টাতে 3টাই থাকছে। এই 6টাতে কয়টা থাকছে? 6টায় একটা থাকছে। 3টাতে 3টা থাকছে, 6টাতে একটা থাকছে। 3টাতে 3টা থাকছে, 6টাতে একটা থাকছে। তাহলে কয়টা পসিবল যেখানে মোট মোট বলতে আই মিন হচ্ছে যে সর্বোচ্চ সর্বোচ্চ একটি কনসোনেন্ট সিওএনএস দ্বারা প্রকাশ করলাম, মানে কনসোনেন্ট ধরে না, সর্বোচ্চ একটি কনসোনেন্ট কয়টি থাকতে পারবে? 3p3 প্লাস 6p1। শব্দটা বোঝার চেষ্টা করো। 3p3 মানে 3টা ভাওয়েল থাকছে, 3টা ভাওয়েল থাকছে, বাট ডিজিট কয়টা? 4টা। তার মানে 4th ডিজিটে একটা কনসোনেন্ট থাকবে। কনসোনেন্টের জন্য আমাদের ক্যান্ডিডেট কয়টা? 6টা ক্যান্ডিডেট, 6টা কনসোনেন্ট বি সি ডি এফ জি এইচ। বাট আমরা কয়টা রিসিভ করবো? কেবল একটা। কেবল একটা কেন? কারণ টোটাল 4টা ডিজিট হওয়া পসিবল। বলে দিয়েছে 4 ডিজিটের 4 লেটারের একটা ওয়ার্ড। 4 লেটারের মধ্যে 3টা লেটার যদি আমরা ভাওয়েল ভরে দিই, কেবল একটা লেটারে কি বাজবে? কনসোনেন্ট বাজবে। এবং সেটা আমরা কিভাবে পাবো? 6p1 করে। তাহলে এই দুটার যোগফল যেটা পাবো টোটাল, তাহলে এই দুটার যোগফল কি? এইটাতে বোঝায় 3 ডিজিট, এটাতে বোঝায় 1 ডিজিট। টোটাল ডিজিট কয়টা? 4 ডিজিট। 4 ডিজিটের মধ্যে এটা তাৎপর্য কি? এটা মানে বোঝাচ্ছে যে 3 ডিজিটে 4টা ডিজিটের মধ্যে 3টা ভাওয়েল থাকবে। এখন যদি আমরা ক্যালকুলেটরে সেটা বসাই, ক্যালকুলেটর আমাদেরকে সুন্দরভাবে ভালো দিয়ে দিবে। আমরা 3p3 প্লাস হচ্ছে 6p1 যদি বসাই, খুব সুন্দর একটা ফেল পাবো, সেটা হচ্ছে 2l। তোমরা কি এটা বুঝতে পেরেছো নাকি পড়ানি? আশা করি বুঝতে পেরেছো, কারণ এটা আমি অনেকক্ষণ ধরে কথা বললাম। খুবই ইজি জিনিস, কঠিন ভাবে ভাবতে গেলে তোমরা বুঝতে পারবে না। এগুলা ইজি জিনিস, ইজি ভাবে ভাববা এবং প্র্যাকটিক্যালি অলওয়েজ এটা প্র্যাকটিক্যালি ভাবতে থাকবা, জীবন খুব সুখের হবে। বেশি ওই ম্যাথামেটিক্যাল টার্ম দিয়ে ভাবতে গেলে সমস্যা। এই চ্যাপ্টার আমি বললাম না, বারবার কেন বলছি যে এই চ্যাপ্টার আমাদের বুঝতে হবে নিজের মতো, বই সূত্র না দিয়ে নিজের মতো আমরা ওয়ার্ড দিব, নিজের মতো আমরা ওয়ার্ড দিয়ে ওটা ভাবার চেষ্টা করবো। কারণ এই চ্যাপ্টার কিছুটা প্র্যাকটিক্যাল জিনিস, প্র্যাকটিক্যালি লাইক এতটা বই আছে, এতটা কমন বই আছে, এতটা বই কমন আছে, এতটার মাঝে এতটা আরো কমন বই রাখলো, কি হলো? তো এগুলো আমরা ব্রেনে ভাববো যে বইয়ের মধ্যে আসলে হচ্ছেটা কি, বইয়ের সাথে কি হচ্ছে, কেন বই হচ্ছে, আমরা কয়টা থেকে কয়টা বই বিয়োগ করবো, কয়টা কমন থাকার সম্ভাবনা আছে, বা কেন কমন গুলা দূরে দূরে চলছে কি কাছে কাছে আসছে, সেগুলো আমরা ব্রেনে ভাববো এবং সেটা আমরা তখন সেই অনুযায়ী আগাবো। আমরা খুব ইজিলি পারবো। ওইসব এই 10-20টা ডিফারেন্ট সূত্র, ডিফারেন্ট ওয়ার্ড, যে এই ওয়ার্ড থাকলে এগুলো করতে হবে, এত কিছু না ভাবে আমরা সিম্পলি ভাববো, সিম্পলি উত্তর করবো। চলো এবার আমরা 2 নম্বরটা করবো। সর্বোচ্চ একটি ভাওয়েল থাকবে, ডিজিট কয়টা? আমি ওয়ার্ডটা বারবার বলছি কারণ ডিজিট কয়টা, কারণ তোমাদের বুঝতে হবে ডিজিট কয়টার মিনিং কি, মানে 4টা ডিজিট, 4টা তোমার কাছে অপশন। সর্বোচ্চ একটি ভাওয়েল, মানে ভাওয়েলকে আমি যদি পিং চালাতে প্রকাশ, একটা ভাওয়েল আমি বসে দিলাম। আচ্ছা, ভাওয়েল কি লাস্টে বসবে? না। ভাওয়েল কি এখানে বসতে পারে? না, পারে। ভাওয়েল কি এখানে বসতে পারে? না, পারে। যে কোনো একটাতে ভাওয়েল বসবে। বাকি 3টায় কি বসবে? বাকি 3টায় কনসোনেন্ট বসবে। এটা মাস্ট, কারণ কারণ বলে দিয়েছে সর্বোচ্চ। একটু আগে যেটা করছিলাম সেটা কমপক্ষে, মানে একটা হতে পারে, 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, বাট এটা সর্বোচ্চ, মানে একটাই হতে পারবে, 2টা হতে পারবে না, সর্বোচ্চ একটা হবে। আচ্ছা, এখন সেটার জন্য আমরা কি পাবো? কনসোনেন্টের ক্যান্ডিডেট কয়টা? 6টা। 6টার মধ্যে আমরা কয়টা বসাচ্ছি? 3টা। 6টা ক্যান্ডিডেট মানে কি? 6টা ক্যান্ডিডেট মানে যতগুলো আমরা আছে, যতগুলো অপশন, যতগুলো ক্যান্ডিডেট, যতগুলো আমরা লাইক অপরচুনিটি বা যাই ওয়ার্ডটাই বলো, এর টোটাল 6টা আছে। তার মধ্যে আমরা 3টা সিলেক্ট করবো। কেন? কারণ আমাদের 4টা ডিজিটের মধ্যে 3টাই কনসোনেন্ট হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে যে কনসেপ্টটা করবো যে সর্বোচ্চ একটি বিশিষ্ট যদি আমরা লিখি, এই পাশে বাম পাশে বাংলা ওয়ার্ডটা নিজে নিজে লিখবা, বারবার না বলি, কিন্তু তারপরে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের কয়টা ক্যান্ডিডেট কনসোনেন্টের? 6টা। পি কয়টা চুজ করবো? 3টা। প্লাস ভাওয়েলের ক্যান্ডিডেট কয়টা? 3টা। কি? এ ই আই 3টা ক্যান্ডিডেট ছিল, 3টা ভাওয়েল ছিল, 3টা ভাওয়েল অপশনের মাঝে আমি কয়টা অপশন চুজ করবো? কেবল একটা। কেন? কারণ আমাদের কেবল একটা থাকতে পারবে 4টার মাঝে। পি পি 1। 4 এবং 5 দিয়ে এ 1 দিয়ে বোঝায় টোটাল আমাদের 4টা ডিজিট, তাই
আমরা এখন যদি ক্যালকুলেটার এটা দিই, ক্যালকুলেটার আমাদের খুব সুন্দরভাবে আমাদের ইজিলি ভ্যালুগুলো বলে দেবে। 3p1 6p 123টা। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছি। এই ম্যাথটা আমাদের বেশ সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথ কেতাব স্যারের বইয়ের কিনা না, কেতাব স্যারের বই না, এটা লাইক কাইন্ডটা বলতে পারো আমারই বানানো ওয়ার্ড বা লাইক বিভিন্ন কনসেপ্ট থেকে আমরা এই ম্যাথটা বানানো আর কি। তো যাক, খুবই ইজি, সিম্পল, ভালো, সুন্দর ম্যাথ। এক ম্যাথে বেশ অনেকগুলো কনসেপ্ট। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমরা আমাদের পরবর্তী ধাপে আগানো শুরু। চলো এবার আমরা নতুন আর একটা কনসেপ্ট শিখবো। তোমরা সবাই নতুন আর একটা টাইটেল দাও। কনসেপ্টের নাম কি? আমরা কনসেপ্টের নামটা কি দেবো? লাইক গ্রুপিং দাও। কনসেপ্টের নাম তুমি দাও গ্রুপিং। এটা হচ্ছে আমাদের কনসেপ্টের নাম। এটাতে দুইটা ওয়ার্ড লেখা দাও। সেটা হচ্ছে দুইটা ওয়ার্ড এখানে ছোট করে লেখো। কি ওয়ার্ড? এটা হচ্ছে একত্রে। ওয়ার্ডটা হচ্ছে যে একত্রে, পাশাপাশি, বা আর কি আছে লাইক একসাথে, লাগালাগি, এরকম। যাই হোক, লাগালাগি ওয়ার্ডটা আসবে না, আপনি জানেন ওটা কেমন গ্রামীণ ওয়ার্ড লাগছে, গ্রামের ভাষা। তো যাক, একসাথে, একত্রে, পাশাপাশি, এগুলো ঠিক আছে। এরকম ওয়ার্ড দেখেছি। এখন এটা দিয়ে মানে কি বুঝে? এটা দেখা যায় যে একটু লাইক গ্রুপিং ওয়ার্ডটা, মানে গ্রুপ করছো না তুমি, গ্রুপ বানাচ্ছ না, সেটাই। এটা মূলত সেই গ্রুপ বানানোই বুঝে। আমরা আবার বোঝার চেষ্টা। সাপোজ আমার কাছে 6টা ছেলে আছে। 6টা ছেলে, একটা ক্লাসে 6টা ছেলে আছে। 1 2 নাম্বার দিয়ে লিখি। লাইক ধরো একটা ছেলে 1 নাম্বার ছেলে, 2 নাম্বার ছেলে, 3 নাম্বার ছেলে, 4 নাম্বার ছেলে, 5 নাম্বার। ঠিক আছে, 6টা ছেলে। এখন তোমাকে বললো যে একটা হাইটের চার্ট বানাও, একটা হাইট উচ্চতার একটা চার্ট বানাও এই 6 জনের মাঝে, যেখানে 6 ফিটকে এক গ্রুপে রাখো এবং সেই চার্টটা বানাও। মানে মানে 6 ফিট যারা আছে তাদের নামটা পাশাপাশি লেখো এবং আলটিমেটলি চার্ট বানাও। যে চারটা ডিফারেন্ট না হয়, তুমি লাইক আগে 3 ফিটকে আগে রাখো, কি 4 ফিটকে আগে রাখো, কি 11 ফিটকে আগে রাখো, কি যে ফিটকে যেখানে রাখো, আপ টু ইউ। বাট বলে দিয়েছে 6 ফিটকে পাশাপাশি রাখো। ধরে নেই, আমরা এমনি ধরছি যে এই যে ছেলেটা আছে, 2 নাম্বার ছেলেটা সাপোজ, ঠিক আছে, এই 2 নাম্বার ছেলেটা ধরো, আর এই 5 নাম্বার ছেলেটা, এরা দুজন মনে করো 6 ফিট। এই দুইটা ছেলে মনে করো 6 ফিট হাইটে। আচ্ছা, তোমাকে এখন যদি বলো তুমি এখন কি করবে, এদেরকে পাশাপাশি লিখতো। আমি একটা বক্স দিয়ে বুঝাচ্ছি ইজিলি। তুমি এদেরকে পাশাপাশি লিখো, পাশাপাশি লিখো। তারপরে যারা 6 ফিট না, তুমি তাদেরকে 1 লেখো, 3 লেখো, 4 লেখো, 6 লেখো, অথবা 3 লেখো, 6 লেখো, 1 লেখো, 3 কি 4 লেখো, অথবা 6 লেখো, 4 লেখো, 3 লেখো, 1 লেখো। তুমি যেভাবে লেখো সেটা ম্যান্ডেটরি না, সেটা আমাদের ফ্যাক্ট না। আমাদের জাস্ট একটাই কনসিডেন্ট, মানে কন্ডিশন, সেটা হচ্ছে যাতে এরা অন্তত পাশাপাশি থাকে। এখন আমরা সেই কন্ডিশনটা কমপ্লিট করলাম। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে এদের বিন্যাস সংখ্যা বের করো, তুমি কি করবে? লাইক কিভাবে করবে, তাই না? একটু ভাবতে হবে কিভাবে করবো আমরা, একটু ভাবার ট্রাই করো। কত ভাবতে যেতে হবে না, ট্রেনটা নষ্ট হয়ে যাবে, কারণ এই চ্যাপ্টার তো কোনো পরে ভাবার দরকার না, আমি বুঝাই দিচ্ছি। এখন দেখো, এটা যেটা হয় না, এই গ্রুপটা একসাথে হয়ে একটা হিসেবে, গ্রুপটা একসাথে হয়ে একটা হিসেবে কাজ করে, গ্রুপটা একসাথে হয়ে একটা হিসেবে কাজ করে। মানে কি? চলো দেখো, একটু আগে যদি আমাকে বলতো যে 5টা বল আছে, 1 2 3 4 5টা, আমরা প্রথম দিন যে 5টা বল করেছিলাম, ঠিক আছে, আমরা প্রথম দিনের স্লাইডটাতে এখানে থাকার কথা, আমার প্রথম দিনের স্লাইডটাতে যে ওই যে 5টা বলের উদাহরণ ছিল, আমরা 5টা বাস্কেটে 5টা বল রাখছিলাম। আচ্ছা, তো 5টা বল ছিল না আমাদের কাছে, 5টা বল, তখন আমরা কি সূত্র ইউজ করছিলাম? 5 ফ্যাক্টোরিয়াল। 5টা বলে 5 ফ্যাক্টোরিয়াল। এখন কেন আমরা 5 ফ্যাক্টোরিয়াল করছিলাম? কারণ 5টা বল ছিল 5টা। বাট এখন যে কেস, এখানে আর 5টা বল নাই, এখানে 5টা বলের মধ্যে 2টা বল পরস্পরের সাথে আঠা দিয়ে লেগে গেছে, মানে 2টা বল একটা বল হিসেবে কাজ করছে, এবং 3টা বল বেঁচে থাকে ওই ক্যাটাগরিতে। 5টা বল আর 5টা নাই, 5টা বল এখন 3টা হয়ে গেছে। কেন? মানে 4টা হয়ে গেছে, 4টা হয়েছে কেন? কারণ 2টা বল একসাথে আঠা দিয়ে লেগে গেছে, একটা বল হয়ে গেছে, বাকি ফাঁকা ফাঁকা হয়ে একটা বল বেঁচে আছে। এটাই বুঝাচ্ছে এমন যে ওই একটা গ্রুপ হয়ে গেছে, গ্রুপ। তেমনই এই 6টা সাপোজ ছেলে আছে, 6টা সাপোজ বল আছে, 6টা সাপোজ যা আছে, তার মধ্যে এরা একটা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছে এবং গ্রুপ একটা হিসেবে কাজ করবে। অর্থাৎ এটা আমাদের 1, এটা 2, এটা 3টা, 4টা, 5টা, মানে 5টা টোটাল আমাদের অপশন। আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো 5p5, 5p5 ইন্টু, ইন্টুর পার্টটা আমি পরে বুঝেছি, আগে এটা দেখো, এটা এই পার্টটা দেখো, তারপরে বুঝো। এতক্ষণ 6টা অপশন থাকতো, আমরা 6p6 লিখতাম,
মানে 6 ফ্যাক্টোরিয়াল লিখতাম। এখন 6টা অপশন নাই, এখন 6টা না, এখন কি হচ্ছে এটা না, এটা ক্রস, ঠিক আছে, এটা লেখা যাবে না। এখন আমাদের অপশন 5টা, কেন? কারণ এই পুরাটা একটা হিসাবে কাজ করবে, তাই আমাদের অপশন 5টা, ঠিক আছে। তাই 5v5, এই 5v5 লেখো, কি এটার মিনিং 5 ফ্যাক্টোরিয়াল, তুমি যাই লেখো আপ টু ইউ, দুটা ওয়ার্ডই ঠিক, তুমি যে ওয়ার্ড দিয়ে প্রকাশ করো তোমার ব্যাপার। এখন এই যে দুইটা ছেলে আছে না, এরা কি একটু ডিস্টার্ব করবে না? মানে মানে কি বললেন স্যার, আবার বলেন। এরা তো আমি বললাম যে তুমি 3 1 4 6 6 3 4 1, তুমি এটা যেভাবেই লেখো সব ঠিক, কারণ আমরা অতভাবে বিস্তার করতে পারবো। আচ্ছা, বিস্তার কি কেবল এদের মাঝে হয়? না, বিস্তার এদের মাঝে হয় না। আমরা যদি চাইতাম তাহলে আমরা এভাবে লিখতে পারতাম না। তোমরা একটু মনোযোগ দিয়ে লেখা করো। আমরা যদি চাইতাম তাহলে এই 2 5 না লেখে আমরা কি 5 2 লিখতে পারতাম না? অবশ্যই পারতাম। 2 5 না লেখে আমি 5 2 লিখলাম, পারতাম না? পারতাম না? পারতাম, পারতাম। মানে গ্রুপের ভেতরেও কি আরেকটা ইয়া চলছে না, বিস্তার চলছে। বিস্তার মানে কি, যতরকম ভাবে সাজানো যায়। গ্রুপের ভিতরেও একটা বিস্তার চলছে, গ্রুপের বাইরেও একটা বিস্তার চলছে। গ্রুপের বাইরের বিস্তার আলটিমেট বিস্তারটা 1 2 3 4 5 আর এই একটা, টোটাল 6 জন, 5 জনের মাঝে, 6 জন না 5 জনের মাঝে, 6 জন ভুল করবো না, 5 জনের মাঝে বিস্তার। এদের মাঝে যে বিস্তারটা একটা হচ্ছে না, এদের ভিতর ভিতর যে আরেকটা হচ্ছে, সেটা আর একটা বিস্তার। সেই বিস্তারকে কি প্রকাশ করবে? এদের যে বিস্তারটা যতজন, অর্থাৎ সেটা হচ্ছে 2 3 2, মানে 5 ফ্যাক্টোরিয়াল বাই ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আমরা এখন বড় হয়ে গেছি, এখন পি ওয়ার্ড গুলো হয়তো মাঝে মাঝে অ্যাভয়েড করতে পারি, আমরা এইভাবেও ডাইরেক্ট লিখতে পারি। তুমি যাই লেখো দুইটা ঠিক, কোনো প্যারা না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, যে এই জিনিসটাকে, এই সংখ্যাটাকে আমরা কতভাবে সাজাতে পারবো যার মাঝে এই দুইটা একটা গ্রুপে এক্সিস্ট করে, এবং সেটাই আমাদের গ্রুপিং। এখন চলো একটা ম্যাথ দিয়ে পড়ে, একটা ম্যাথ দিব, সেই ম্যাথটা তোমাকে, ঠিক আছে। একটা ম্যাথ আমি করাবো, একটা ম্যাথ আমি উদাহরণ দিব, ঠিক আছে। মানে উদাহরণ কেন, লাইক তোমাদেরকে হোমওয়ার্ক দিব বা এরকম টাইপের, ঠিক আছে। চলো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, যে ম্যাথমেটিক্স শব্দগুলিকে কত প্রকার আমরা সাজালে সেটা এমন ভাবে সাজানো যাবে যে যাতে স্বরবর্ণগুলো পাশাপাশি। আচ্ছা, আমরা প্রথমে কি করবো, আমরা এখানে পরীক্ষা হলে যেভাবে উত্তর করবো আমরা সেটা বলছি, পরীক্ষা হলে সেভাবে উত্তর করবো। প্রথমে দেখবা যে ম্যাথমেটিক্সে কয়টা শব্দ আছে, তাই না? আমরা আগে গুনি, যে লাইক 1 2 3 4 5 6, এখানে টোটাল শব্দ আছে। আমরা লাইক এখানে লিখি যদি টোটাল, টোটাল কয়টা আছে? টোটাল হচ্ছে 12টা, তাই না? টোটাল 12টা শব্দ আছে। আচ্ছা, 12টার মধ্যে আমরা যদি বলি ভাওয়েল কয়টা আছে, ভাওয়েল VOWEL, ভাওয়েল কয়টা আছে মনোযোগীভাবে একটু লক্ষ্য করি। এখানে আমাদের টোটাল 11টা আছে, তাই না? 11টা আছে, তার মধ্যে ভাওয়েল কয়টা আছে? ভাওয়েল হচ্ছে তোমার 4টা ভাওয়েল আছে। কি কি 4টা ভাওয়েল সেটা যদি আমরা লিখি, যে এখানে ভাওয়েলটা আমরা এভাবে লিখি, তাহলে হবে যে এ ই এ আই, এই 4টা, তাই না? এখন এবার আমরা যদি কনসোনেন্ট দেখি, আমাদের কনসোনেন্ট কয়টা আছে? কনসোনেন্ট অবভিয়াসলি 4, 11 থেকে 4 বাদ দিলে 4টা পাশে 6টা হচ্ছে, ঠিক আছে। এখন আমাদের এই জিনিসটা দুই ভাবে দেখতে হবে, একটা হচ্ছে যে নিজেদের মাঝে কাজ করে, আর একটা জিনিস বাইরে কাজ। মানে আমরা ওয়ার্ড গুলো আবার লিখি, আগে আমরা ভাওয়েল গুলো লিখছি। ভাওয়েল কি কি আছে এখানে? যে এ ই এ আই, ম্যাথমেটিক্সে এই 4টা ভাওয়েল আছে। আচ্ছা, এরপরে কি আছে আমাদের কাছে? এরপরে আছে হচ্ছে যে এম আছে। আমাদের টোটাল এই কয়েকটা লেটার আছে। আচ্ছা, এই কয়েকটা লেটারের মাঝে এরা সর্বর্ণ একটা গ্রুপ হয়ে গেছে না? কেন গ্রুপ হয়েছে? কারণ এখানে আমার কিছু কিছু ওয়ার্ড আছে, এটা দেখা হচ্ছে একত্রে থাকে। আমরা লিখেছিলাম না একত্রে, পাশাপাশি, একসাথে, এই ওয়ার্ডগুলোর তাৎপর্য কি, ওয়ার্ডগুলোর মিনিং কি? ওয়ার্ডগুলোর মিনিং সেটাই যে এরা একসাথে থাকবে আর একটা গ্রুপ ক্রিয়েট করবে, গ্রুপ। আচ্ছা, তাহলে এখানে টোটাল কয়টা লেটার হলো, মানে টোটাল কয়টা এখন আমাদের কাছে অপশন? তোমরা যদি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা অপশন না? না, 11টা না। তাহলে আমাদের অপশন কয়টা? 1 2 3 4 5 6 7 8টা, পুরাটা একটা হিসেবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝেছি। তবে তবে এখন আমরা যদি আমরা ম্যাথটা শুরু করি, সেটা হচ্ছে যে আমরা লিখবো এই টোটাল কয়টা হতে পারে? টোটাল 8টা, 8 পি 8, 8 পি 8, 8 পি 8 এর মিনিং কি? 8 পি 8 এর মিনিং হচ্ছে 8 মডুলাস, মানে মডুলাস না 8 ফ্যাক্টোরিয়াল। আমি 8 ফ্যাক্টোরিয়াল লিখবো, আর ওটা না লিখে আমি এবার ডাইরেক্ট লিখছি। এবার দেখো 8। আচ্ছা, এর মাঝে কি কোনো কমন কিছু আছে? অবশ্যই আছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে এম, এম দুইবার এসেছে, কয়বার এসেছে? পি
কি দুইবার এসেছে, মানে দুইবার করে দুইটা জিনিস এসেছে, মানে দুইটা ফ্যাক্টোরিয়ালের গুণফল ভাগ করবে, যেটা আমরা গত সেকেন্ড লেকচারে দেখেছিলাম, 2 নম্বর ভিডিওটাতে ছিল। আচ্ছা, এটা হলো আমাদের টোটালটা। বাট ভেতরে কি আবার গড়মিল করতে পারে না? ভেতরেও পারে এই গ্রুপে। তার কারণে গুণ দিয়ে ভেতরের যে যত রকম ভাবে সাজাতে পারে সেটা। ভেতরে কয়টা ডিজিট আছে? 4টা। তার মানে তারা 4 রকম ভাবে ডিজিট করতে পারবে। 4p4 মানে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল আমরা ডাইরেক্ট লিখবো 4 ফ্যাক্টোরিয়াল, বাট 4 ফ্যাক্টোরিয়াল কি উত্তর না, আমরা ভাগ দিব। কেন ভাগ দিব? এখানে কি কোনো কমন আছে? হ্যাঁ, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এ দুইবার আছে, মানে একটা জিনিস দুইবার রিপিট করেছে, মানে 2 ফ্যাক্টোরিয়াল আমরা ভাগ করবো। 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি ভাগ করি, এরপরে আমরা যদি অ্যান্সার দেখতে যাই, অ্যান্সার আমরা দেখতে পাবো যে 120960, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার এই প্রশ্নটা। এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে যেটা বলেছে যে ডিজিটাল যে শব্দটা আছে সেই শব্দটাকে আমরা কতভাবে সাজাতে পারবো। আচ্ছা, শুরুতে আমরা লিখবো মোট শব্দ, এটা আমরা যেভাবে পরীক্ষার হলে লিখবো, যেমন লিখবো সেখানে মোট লেটার আছে, যে মোট লেটার, টোটাল লেটার কয়টা আছে, টোটাল লেটার লিখবো, যে এখানে টোটাল লেটার 1 2 3 4 5 6 7টা লেটার টোটাল, ঠিক আছে। তার মধ্যে আমরা লিখবো যে ভাওয়েল, মানে স্বরবর্ণ কয়টা, তাহলে আমরা যদি ভাওয়েল লিখি, ভাওয়েল কয়টা আছে এখানে, ভাওয়েল আই আই আর এ, তার মানে 3টা ভাওয়েল আছে। 3টা ভাওয়েল কি কি? আই আই আর এ, এই 3টা, ঠিক আছে। এবার তার মধ্যে তাহলে কনসোনেন্ট কয়টা থাকছে? কনসোনেন্ট অবশ্যই থাকবে 4 থেকে 3 বিয়োগ করে 3টা কনসোনেন্ট আছে, 3টা, 4টা, ঠিক আছে। এটা হলো। তাহলে এখন আমরা ম্যাথটা শুরু করবো, যাতে একত্রে না থাকার আগে কি প্রথম পার্ট কি? প্রথম পার্ট হচ্ছে কয়টা বিন্যাস করা পসিবল। কয়টা বিন্যাস করা পসিবল তোমরা একটু বল। আমরা এটা এখন অন্যভাবে অ্যাপ্রোচ করবো, যেন না থাকে। আমরা গত ম্যাথটা করলাম, গত ম্যাথে কি ছিল না? ছিল না, গত ম্যাথে ছিল, বাট এখানে কি বলেছে? একত্রে না থাকে, মানে একত্রে থাকে না যেন। এটা আমরা কিভাবে করবো? আমরা আজকে যে এই যে একটা যখন ম্যাথ করলাম, এই ম্যাথটা করার সময় আমরা কিভাবে দেখেছিলাম, সেটা হচ্ছে আমরা টোটালটা দেখেছিলাম, সেটা থেকে যতটুকু গ্রহণ করা যাবে না সেটুকু বের করেছিলাম, সেটুকু আমরা বিয়োগ করে যে অ্যান্সারটা পেয়েছিলাম সেটাই আমাদের অ্যান্সার ছিল, তাই না? তো এই ক্ষেত্রে যেটা হবে, যেখানে আমরা প্রথমে দেখবো যে মোট কয়টা আছে, মোট কয়টা আছে, তারপরে দেখবো যে তার মধ্যে কয়টা গ্রহণ করা যাবে না, তারপরে আমরা দেখবো যে সেটা বিয়োগফল যেটা, সেটা আমাদের উত্তর হবে। তাহলে এখন দেখি এখানে মোট কয়টা আছে, মোট কয়টা পসিবল। তাহলে আমরা যদি লিখি যে মোট পসিবল, মানে মোট হচ্ছে যে যেটা বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস, ঠিক আছে। মোট বিন্যাস যদি আমরা দেখা যায়, সেটা হবে যে কয়টা হবে এখানে, যে 7p7 এর মানে কি? 7 ফ্যাক্টোরিয়াল। কেন 7 ফ্যাক্টোরিয়াল? কারণ 7টা ডিজিট আছে, 7টা ডিজিটওয়ালা আছে। তারপরে আমরা যদি 7টা ডিজিট লিখি, তাহলে যেটা হবে যে নিচে যেটা হবে, আমরা এখন কি 7টা ডিজিট লিখতে পারবো না? কি লিখবো আমরা এখানে? আমরা এখানে ভাগ করবো, কি দিয়ে ভাগ করবো? 2 দিয়ে, 2 ফ্যাক্টোরিয়াল। কেন? কারণ 7টার মধ্যে এই যে আই, সেটা 2বার রিপিটেশন হয়েছে। আর রিপিটেশন মানে কি? যে যদি কোনো একটা জিনিসের জয়টা রিপিটেশন, তো এটা মডুলাস না, তো এটা ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করবো এবং তাদের গুণফল থাকবে। এখানে কেবল একটা জিনিসের ডাবল রিপিটেশন, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলাম। আমরা যদি এটা মান বের করি, তাহলে 2520 আমাদের হবে একটা পার্ট। আচ্ছা, এখন আমাদের এই পার্টটা কি অ্যান্সার? তো হচ্ছে না, এই পার্টটা অবশ্যই অ্যান্সার না আমাদের। তাহলে অ্যান্সারে আরেকটা পার্ট আছে, সেই পার্টটা যদি এখন দেখতে যাই, তাহলে এই পার্টটা এখানে ছোট করে দেয়। এখন আমরা দেখব যে, তো এখন তারপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে কতগুলো শব্দতে একত্রে আছে। আমাদের প্রশ্ন বলেছে একত্রে না থাকে, মানে টোটাল শব্দ বিয়োগ কতগুলোতে একত্রে আছে, বিয়োগফলটা কি? একত্রে নাই, সেটাই আমাদের চাইছে প্রশ্নে। আচ্ছা, এখন আমরা যদি লিখি যে একত্রে আছে কয়টাতে, তাহলে একত্রে আসার জন্য আমাদের কি করতে হবে? সে ওয়ার্ডগুলো আমরা লাইক পাশাপাশি লিখে দেখাই যে আই আই 3টা আছে, আই আই এ আছে 3টা, ঠিক আছে। লাইক এখানে 3টা কি বলবো, ডিজিটালে 3টা তো ই আছে। তারপরে এখানে হচ্ছে যে ডি আছে, তারপরে কি আছে? জি আছে, তারপরে কি আছে? টি আছে, তারপরে কি আছে? এল আছে। আমরা এটা কি? এটা একটা গ্রুপিং করছি। আচ্ছা, গ্রুপিং করার পর তাহলে আমাদের এখানে টোটাল কয়টা? 1 2 3 4 5টা, পুরো গ্রুপ একটা হিসেবে কাজ করবে। আচ্ছা, 5টা। তাহলে এখন যদি আমরা বলি যে এই জিনিসটার বিন্যাস সংখ্যা কত হবে, তাহলে উত্তর হবে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু ইনটু কি? আমাকে তোমরা বলো, তোমরা এখানে মানে আমার সাথে সাথে, আমার তো দেখলে হবে না, তুমি দেখো এন্ড দেখার সাথে সাথে ভাবো যে আমার উচ্চারণ করার আগে যাতে তুমি সেই জিনিসটা সলভ করতে পারো, তাহলে না লাভ আছে। আমার উচ্চারণ করার পর্যন্ত ওয়েট করলে কিন্তু মাঝে মাঝে ভুলে যাবে, কারণ আমার শুনে তো লাভ নেই, নিজেকে আগে রিয়েলাইজ করতে হবে। কারণ আমি একটা ম্যাথ করাই দিছি, এখন যে কনসেপ্ট করছি সেটা আমরা অনেক আগে করে চলে এসেছি একটা ম্যাথে। তাহলে দুইটা কনসেপ্টে একটা হাইব্রিড করছি বেসিক্যালি আমরা এখন। তাহলে সেটা নিজেকে আমরা ভাবার ট্রাই করবো, কিন্তু অবভিয়াসলি না পারলে কোনো প্যারা নাই, আমি তো বলবোই। আমি তো আর কোনো একটা ওয়ার্ড দিলাম, বকতে বকতে তো আমার গলা থামে যাচ্ছে, শুকায় যাচ্ছে, স্টিল বকছে। যাও, এখন এটা করা যায়।
5 ফ্যাক্টোরিয়াল এর সাথে গুণ করবো কি করবো আমরা, এই যে পার্টটা আছে এই পার্টটাতে কয়টা আছে, তিনটার মাঝে আমরা যদি করি 3p3 মানে কি 3 ফ্যাক্টোরিয়াল, বাট 3 ফ্যাক্টোরিয়াল কি না, কেন, কারণ এর মাঝে কি কিছু কমন আছে, অবশ্যই কমন আছে, আমরা এর মাঝে দেখতে পাচ্ছি যে এই বক্সটার ভিতরে কিছু জিনিস কমন আছে, তার মানে কিছু যদি আমরা ভাগ করবো, কি দিয়ে ভাগ করবো, উত্তর 2 ফ্যাক্টোরিয়াল, কারণ 2 বার কমন আছে। আমরা যদি এটা ক্যালকুলেটরের বসে আমরা 360 পাবো। এখন প্রশ্ন হচ্ছে একত্রে থাকবে না কয়টাতে, আমাদের প্রশ্নে কি বলেছিল, একত্রে থাকবে না কয়টাতে, একত্রে থাকবে না, কি থাকবে না, স্বরবর্ণ থাকবে না। আমি পুরো জিনিস লিখছি না, বাট পরীক্ষা হলে লিখবা, আমার অত কিছু লেখা বাংলা লেখার তোর ইচ্ছা নেই। কি হবে, এই যে সংখ্যাটা বিয়োগ এই সংখ্যাটা, মানে এই সংখ্যাটা টোটাল পসিবল সংখ্যা, এই সংখ্যাটাতে একত্রে আছে। আমাদের প্রশ্ন হচ্ছে একত্রে নাই কয়টাতে, টোটাল পসিবল থেকে যতটুকু একত্রে আছে বিয়োগ করলে আমাদের বিয়োগ ফলটা হবে উত্তর। আর আমরা যদি এটা বিয়োগ করি তাহলে 2 5 2 তাহলে আমাদের চলে আসবে 210, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ইজি ম্যাথের করে দিলাম, খুবই ইজি, খুবই প্র্যাকটিক্যাল, খুবই বাস্তব, যাই হোক বাস্তব কি ওয়ার্ড বলছি, যাই আমরা পরবর্তী আরেকটা ম্যাথে যাবো। এই ম্যাথটা বেসিক্যালি এখন একটা ম্যাথ দিচ্ছি, সেই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক করা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এই প্রশ্নটা পুরোটা তুলে নাও, এই প্রশ্নটা তুলে তুমি বাসায় হোমওয়ার্ক করবা। অ্যান্ড আই হোপ এটা ইজি, কারণ এটার প্রথম পার্ট হচ্ছে কত প্রকার সাজানো যায়, মানে টোটাল বিন্যাস, যেটা আমি অলরেডি করেছি কতগুলিতে, এবং এরা দুইজন পাশাপাশি থাকবে এবং আছে, ওয়ার্ডটার মিনিং বুঝে শুনে অ্যান্সার করবা। এটাও আমাদের অলরেডি করানো আছে, এটা দুইটা কনসেপ্টে জাস্ট মিশ্রণ, একটা এবং এর জন্য একটা গুণের কনসেপ্ট আসে, আর এটার একটা এটা একটা, সে একটাই কনসেপ্টে দুইটা জিনিস থাকে, সিম্পল। আচ্ছা, আরেকটা হচ্ছে কতগুলিতে ভাওয়েল একত্র থাকবে, একই জিনিস আমরা অলরেডি করে এলাম, খুবই ইজি জিনিস। এখন আমরা ধরে নাও যে আরেকটা ছোটখাটো একটা ছোট্ট একটা টপিক করবো, সেটা সম্পর্কে একটা ম্যাথ করবো, আই হোপ সব তোমার ক্লিয়ার হয়ে যাবে এ টু জেড। সেটা হচ্ছে পাশাপাশি না থাকলে কি হবে, আমি একটা ফটো অ্যাড করি, এই ম্যাথ তোমরা তুলে নিও, দেন ধরন করবো, আমি একটা ফটোটা অ্যাড করি, একটা ফটো অ্যাড করবো নতুন কনসেপ্টে। এটা হচ্ছে যদি পাশাপাশি না থাকে, মানে পাশাপাশি এতক্ষণ করলাম আমরা, পাশাপাশি করলাম, এবার সাপোজ যেটা কথা সেটা হচ্ছে সাপোজ পাশাপাশি নাই, এখন কি করবো, তাই না? এখন যে কনসেপ্টটা আমরা করবো সেটাই দেখি, যদি আমরা ছবি তুলে, তো এটা হচ্ছে মূলত আমাদের সেই প্রশ্নটা, সেটা হচ্ছে কি লেখা আছে আমরা একটু ভালো, পাশাপাশি না কেন, এতক্ষণ আমরা পাশাপাশি, পাশাপাশি যদি না থাকে, আমরা দেখি তিনটা ক্যাটাগরি হতে পারে, আইদার পাশাপাশি আছে, অথবা পাশাপাশি নাই, র্যান্ডম জায়গাতে আছে, অথবা দুইটা পাশাপাশি নাই। প্রথমটা তো আমরা এতক্ষণ পড়লাম, সেকেন্ডটা তো বুঝার কোনো জিনিস নেই, এটা র্যান্ডম, যে 10টা লেটারের মধ্যে যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ওটা বড় কথা না, ঠিক আছে। বাট এই অ্যাটলিস্ট ওই তিনটা একেবারে লাগি না না লাগে, এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। বাট থার্ড ক্যাটাগরি দুইটা পাশাপাশি নাই, মানে একজনের মাঝে একটা ব্রেক আছে, একজনের মাঝে একটা করে ব্রেক আছে, একটা আছে মিডল আর একটা কেউ আছে, তারপর আবার আছে মিডল আর একটা কেউ আছে, সেটা বোঝা যায় দুইটা পাশাপাশি নেই। এটা এখানে দেখো, একটা ভাওয়েল, মিডলে একটা বি আছে, আরেকটা ভাওয়েল, মিডিলে আর একটা সি আছে, আরেকটা ভাওয়েল, একটা ভাওয়েল একটা কনস্ট্যান্ট, ভাওয়েল কনস্ট্যান্ট, মিডিলে একটা ব্রেক আছে, মিডিলে দুইটা ব্রেক থাকতে, মিডিলে আরো থাকতে পারে, বাট দুইটা পাশাপাশি নাই, সেটা বোঝা। এই তিনটা প্রথম ক্যাটাগরি আমরা করেছি, সেটা আমরা ওই রেকর্ডিং এর ভিডিও দিনই করা গেছে, না না সরি, সেটা তো আজই করলাম আমরা, যাই হোক হোয়াটএভার। সেকেন্ডটা করেছি, আজই করেছি আমরা, সেটা কিভাবে করব, টোটালটা বের করব, বিয়োগ কতটাতে পাশাপাশি আর করব, এবং এই টোটাল এবং এদের যদি আমরা বিয়োগ করি এইটা পেয়ে যাবো, খুবই সিম্পল, আমরা অলরেডি সেটা করে এসেছি। এইটা আমরা করিনি, সেটা আমরা শিখবো, এটা হচ্ছে থার্ড ক্যাটাগরি, সেটা হচ্ছে দুইটা পাশাপাশি না। এই যে সূত্র, বইয়ের ভাষা না, এটা এটা আমার নিজের ভাষা, আমরা নিজের নিজের মন মতো বুঝবো, খুব ইজিলি পারবো, আমরা একটু জাস্ট বুঝি, সূত্র বুঝবো না, আমরা একটা ম্যাথ করবো, শুধু উত্তর বুঝে যাবে এটা যে কি লেগেছে, এন পেয়ার ইন্টু এক্স ফ্যাক্টরিয়াল। তবে এখানে মনে রাখতে হবে এক্স ফ্যাক্টরিয়ালের সাথে আরো কিছু ভাগ থাকতে পারে, কেন ভাগ থাকতে পারে, যদি কমন আসে, যদি কমন থাকে, মনে আছে আমরা কমন রুলস যেটা সেকেন্ড ক্লাসে শিখেছিলাম, সেটা যদি থাকে তাহলে আমরা সেটা ভাগ করবো, যদি দরকার পড়ে, দরকার না পড়লে তো সমস্যা নেই। আমরা এখন আমাদের ম্যাথ, একটা ম্যাথ দেবো, আমাদের সব ক্লিয়ার হবে। আমরা ম্যাথটা এখন যদি অ্যাড করি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের ম্যাথ, যে বায়োগ্রাফি একটা শব্দ, এখানে উপরে একটু কাটাকাটি হয়েছিল, তখন আমরা এখানে সাইডে লিখেছি একটা শব্দ বায়োগ্রাফি, এই শব্দে মোট বিন্যাস সংখ্যা কত, এটা কি আমার করে দেওয়ার আর দরকার আছে, আমি এটা কত হাজারবার করে দেবো, এখানে কয়টা লিটার আছে আমরা দেখি, টোটাল আমরা লিখবো, আমরা প্রথম উদ্দীপক লিখবো টোটাল কয়টা লিটার আছে, প্রত্যেকবার আমি এটা কেন বলছি প্রত্যেকবার আমরা লিখবো, কারণ পরীক্ষার হলে এইচএসসি ভাবে লেখা লাগবে, আমি প্রত্যেকটা বাংলা ওয়ার্ড তো লেখা না, তোমাকে বলে দেবো কি কি লিখবে, সেটাই কিভাবে লিখবা, যে বায়োগ্রাফি শব্দে মোট শব্দ আছে, আমি টোটাল ওয়ার্ড দিয়ে বললাম, তুমি বাংলা লিখবে মোট শব্দ আছে, ইকুয়াল চিহ্ন দিবা, ঠিক আছে, মোট শব্দ আছে ইকুয়াল চিহ্ন, টোটাল দেখলাম মোট শব্দ আছে ইকুয়াল চিহ্ন, কয়টা শব্দ, 1 2 3 4 5 6 7 8 9টা, টোটাল কয়টা আছে 9টা,
ঠিক আছে, ভালো কথা। এবার তুমি লিখবা যে কয়টা আমাদের স্বরবর্ণ আছে। এখানে বায়োগ্রাফিতে স্বরবর্ণ আছে ইকুয়াল চিহ্ন, আমি এখানে শর্টকাটে জাস্ট ভাওয়েল লিখে দিলাম, তুমি পুরাটা লিখবে পরীক্ষার হলে। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। কনসোনেন্ট এখানে স্বর ব্যঞ্জন বর্ণ আছে, আমি সেটাকে সংক্ষেপে কনস লিখলাম, যে তোমরা লিখবে ছয়টা। তিনটা কি কি তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো ব্র্যাকেটে বা পাশে, সেটা হচ্ছে আই, ও আর এ, আই ও এ। ঠিক আছে, এগুলো সব ম্যাথের প্রথম ধাপ, তুমি পারো না পারো এইগুলো লেখো, টিচার যদি ভালো হয় এইচএসসি তে 1 মার্ক দয়া করে দিয়ে দিবে, তুমি অত টেনশন করো না, 1 মার্ক পেয়ে নেবে। এইগুলা ভুল ভাল জিনিস লিখলেও তো 1 মার্ক পাচ্ছ নাকি, তো কঠিন জিনিস না, দেখো সহজ করো। তারপরে বায়োগ্রাফি কি কি থেকে বেঁচে থাকে? বি ই বিজি আর ই, ঠিক আছে, এগুলো আমাদের বেঁচে থাকছে। আমার একটু গলাটা শুকায় গেছে কথা বলতে হবে। রেকর্ডিং ভিডিও করে এত জ্বালা রে, লাইক এরকম কোশ্চিন বানানো বা অনেক কিছু রেকর্ডিং এতে ভালোই প্যারা লাগছে। রেকর্ডিং এ ভালো হয়, রেকর্ডিং এ লাইক যেটুকু দরকার সেটুকুই কথা বলতে, বাকি বেশি কথা হয় না, এই জন্য একেবারে এক্সট্রা টাইম লস হয় না রেকর্ডিং পার্ট। বাট যেটা হয় বেশি কথা বলা লাগে, বিভিন্ন ইয়া থাকে রেকর্ডিং ক্লাস রেসপেক্টে, রেকর্ডিং এ বেশি ইফোর্ট দেওয়া লাগে, কারণ হচ্ছে যে রেকর্ডিং অনেকগুলো কোশ্চিন এরকম, যেমন প্রচুরগুলো এরকম যে বিভিন্ন ফটো কোশ্চিন গুলা রেকর্ডিং এ এনে সিরিয়ালি সাজাতে হয়, লাইক স্লাইড তৈরি, ঠিক আছে, লাইভ ক্লাসে তো স্লাইড তৈরি তেমন করার দরকার পড়ে না, করি আমি স্টিল, তো আমি স্লাইড তৈরি করি, স্লাইড বলতে কিছু কিছু তো ফটো অ্যাড করি যাতে ভালোভাবে আরো পড়া। বাট রেকর্ডিং এ, তবে রেকর্ডিং এ যেটা বললাম, রেকর্ডিং এ কোনো টাইম লস হয়, যেটুকু পড়ানো সেটুকুই পড়ে, এবং নেক্সট ম্যাথ দেখার সময় মিডলে ব্রেক থাকে যাতে মানে কেটে দিই, তো অযথা টাইম লস না হয়, যেটুকু দরকার সেটুকু জন্য অনেক কি বলে না ইফেক্টিভ বা যাই বলো সেটা। ঠিক আছে, আমরা আমাদের যে করে এলাম তারপর বলি, ঠিক আছে, এই ম্যাথটা আমরা শেষ করে দেবো। একটা যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা হোমওয়ার্ক করবা, ই করবা, এই টপিক দিয়ে ধরে নাও, আর আই গেস তেমন উল্লেখযোগ্য এই চ্যাপ্টার আর কিছু নাই, আমরা বিন্যাসটা ধরে নাও শেষ করে দেবো এই ম্যাথ দিয়ে। কিছু থাকলে হয়তো আমি ফিউচারে আর একটা এক্সট্রা 10-15 মিনিট 20 মিনিটের একটা ভিডিও বানায় হয়তো পড়াই দেবো। আর আগামীকালকে মানে 6 তারিখে তোমার সমাবেশ পাঠ পড়বো, বিন্যাস হয়ে গেছে, এখন সমাবেশ পাঠটা পড়াই দেবো। অ্যান্ড সমাবেশের কালকে পড়াবো, আর সেটার আর একটা রেকর্ডিং, আসলে রেকর্ডিং ছাড়া না, রেকর্ডিং ছাড়া উপায় নেই, দেন আলটিমেটলি তোমাদের সবগুলো টোটাল কয়টা ক্লাস হচ্ছে, তাহলে টোটাল ফার্স্ট ক্লাস, সেকেন্ড একটা ক্লাস, থার্ড ক্লাস এটা, তারপর হচ্ছে ফোর্থ ক্লাসের একটা রেকর্ডিং হবে, রেকর্ডিং না সেটা হচ্ছে বিন্যাসের ওপর হবে, সমাবেশের ওপর, সমাবেশের ওপর হবে, অ্যান্ড দেন আরেকটা ফ্যাক্টর আছে, টোটাল 5টা ক্লাস হয়ে যাবে, 4.5টা ধরো, মানে একটা যেহেতু ছোট 4.5টা বা 5টা হোয়াট এভার যায় ধরো, ওটা বড়। চলো আমরা আমাদের জায়গায় ফিরে আসি, 5টা 5.5টা 5টা ক্লাস যথেষ্ট এই চ্যাপ্টার শেষ করার জন্য। আমরা অনেকগুলোই ম্যাথ করেছি অ্যাকচুয়ালিতে, বাট কনসেপ্টগুলো অ্যাকচুয়ালিতে বেশি সময় লাগে, ম্যাথেতে আমি কনসেপ্টে বেশি সময় লাগছে, একই সেন্টেন্স আমি বারবার উচ্চারণ করছি কেন? কারণ এই চ্যাপ্টার বাংলা ওয়ার্ডের উপর ডিপেন্ড, যেভাবে শুনছো তুমি, যেভাবে ভাবছো তুমি, যেভাবে ভিজুয়ালাইজ করছো তুমি, যেভাবে ভাবছো 5টা কালারিং বল আছে, 5টা বক্স আছে, 5টা বক্স এখন আবার 4টা বক্স হয়ে গেলো, বা একটা বক্সে 2টা বল জোড়া হয়ে 8 হয়ে একটা বল হিসাবে কাজ করছে, এগুলো যে ভাবছো, কি ভাবা এই চ্যাপ্টার তোমাকে, এই চ্যাপ্টার তোমাকে এই সূত্র, এটা সূত্র কি আদৌ এক্সিস্ট করে, এটা কোনো সূত্র এক্সিস্টই করে কিনা সন্দেহ, এটা আমি নিজের মতন মতো বানালাম, এই সূত্রে কি লিমিট আছে না, আরো ভাগ করে আরো আসতে পারে, এটারও ভাগ করে আরো কিছু আসতে পারে, এগুলো সূত্র এক্সিস্ট করে না, তবে আমরা এগুলোতে একটা ভাইব লিখতে পারি, সেই ভাইবটা আমার কার সাথে যাবে, আমাদের ব্রেনের সাথে যে ইমাজিন করবো, সেই ভাইব এবং ইমাজিন যদি মিলাতে পারি, ম্যাথ শেষ, এই চ্যাপ্টার খুবই ইজি, প্রচুর ইজি। চলো আমরা আমাদের কথা, আমি সেটা লিখবো না, জাস্ট লিখবো হয়ে যাবে। টোটাল কয়টা আছে? 9টা। মোট বিন্যাস কয়টা পসিবল তোমরা বলো তো আমাকে, আমার লেখার আগেই বলো। 9 ফ্যাক্টোরিয়াল, অবভিয়াসলি এটা তো বলা লাগে না, 9 ফ্যাক্টোরিয়াল আমাদের একটা কাজ শেষ। এবার 2 নাম্বার, স্বরবর্ণগুলো পাশাপাশি থাকলে বিন্যাস সংখ্যা কত? এটা কি আমরা শিখিনি? আজকেরই ক্লাসেরই তো প্রথম টপিক এটা, স্বরবর্ণ পাশাপাশি, চলো মানে গ্রুপিং টপিকেরই তো part। স্বরবর্ণ পাশাপাশি, স্বরবর্ণ কয়টা আছে? 3টা স্বরবর্ণ পাশাপাশি থাকলে কেমন ডিজাইন হয়? কেমন ডিজাইন হয় আমাকে উত্তর দাও। টোটাল মানে কি? মানে টোটাল না, আমি হচ্ছে যে এখানে টোটাল আমরা কয় ডিজিটেরই লিখছি, মানে এখানে আমরা টোটাল কয় ডিজিট নিয়ে কথা বলছি, এখানে আমরা টোটাল 9টা ডিজিট নিয়েই কথা বলছি, তার মধ্যে আমরা স্বরবর্ণটাকে একটা গ্রুপ করে দেবো, স্বরবর্ণটাকে যদি একটা গ্রুপ করি তাহলে যেটা হবে, স্বরবর্ণটা একটা গ্রুপ, তাহলে আমাদের এখানে টোটাল কয়টা, আমার সাথে কথা বলে 1 2 3 4 5 6 7টা গ্রুপ একটা হিসেবে কাজ করে, তার মানে এখানে 7টা।
বাট আমাকে আবার বলো 7টা কি কেবল কি 7টা, কেবল কি 7টা না, কেন? এদের ভেতরেও আগা পিছা গড়মিল হতে পারে, এখানে আসতে পারে, এখানে যেতে পারে, এখানে আসতে পারে, যে কোনো ভাবে তিনটা তিনটা ডিফারেন্ট হিসেবে আসতে পারে। দ্যাটস গুণ করে কয় ফ্যাক্টোরিয়াল? 3 ফ্যাক্টোরিয়াল চলে গেল। আচ্ছা, এবার আমাদের এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড নাম্বারের উত্তর, আমাদের বি এর উত্তর। আমাদের এ এর উত্তর হলো, বি এর উত্তর, এবার সি এর উত্তর কি, আমরা সিটা দেখবো 3 নাম্বারে যাবো। সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা করো। সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে বিন্যাস মানে মানে 1 নাম্বারে আমরা যেটা পেয়েছি টোটাল বিয়োগ পাশাপাশি থেকে, যেটা মানে টোটাল 9 ফ্যাক্টোরিয়াল, পাশাপাশি থেকে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল, এদের বিয়োগ ফলই হচ্ছে এটা। আমরা অলরেডি বুঝেছি, খুব ইজি। 2 নাম্বার গেল, 3 নাম্বার যাই। 3 নাম্বার কি 9 ফ্যাক্টোরিয়াল, কি 9 ফ্যাক্টোরিয়াল কি টোটাল, টোটাল থেকে আমরা কি বিয়োগ করবো? যেটুক আমাদের লাগবে না, কুটটুক লাগবে না, যেটা হচ্ছে পাশাপাশি আছে। কেন পাশাপাশি লাগবে না? কারণ প্রশ্নে চাইছে পাশাপাশি না রেখে। আচ্ছা, পাশাপাশি না রেখে মানে কি করবো? যে ওই পার্টটুক বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি হবে আমরা যদি দেখি, ক্যালকুলেটর আমরা যদি বসাই, 9 ফ্যাক্টোরিয়াল মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে উত্তর আসবে ভালো একটা বড় সংখ্যা। আমরা সেটা যদি লিখি 332,640, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন চলো, এখন আমরা কি আরেকটা উত্তর যাব? হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই কনসেপ্টটার ম্যাথ, এটা হচ্ছে আমাদের মূলত ওই কনসেপ্টটার ম্যাথ, যে দুটি স্বরবর্ণ পাশাপাশি কখনো না থাকবে, মানে প্রত্যেকের মাঝে অন্তত একটা গ্যাপ, অন্তত দুইটা গ্যাপ, অন্তত তিনটা গ্যাপ, অন্তত 500টা গ্যাপ, অন্তত কোনো না কোনো গ্যাপ থাকবে, পাশাপাশি দুটা থাকবে না। তোমরা বলবো 3 নাম্বার আর 4 নাম্বার কেন? 3 নাম্বারও পাশাপাশি নাই, 4 নাম্বারও পাশাপাশি নাই, দুটো আলাদা প্রশ্ন হলো কেন? কেন? কারণ 3 নাম্বার একটা ক্যাটাগরি, 4 নাম্বার একটা ক্যাটাগরি। 3 নাম্বারটা কেমন ক্যাটাগরি? এটা হচ্ছে 3 নাম্বার ক্যাটাগরি, এটা 3 নাম্বার ক্যাটাগরি, আর এটা হচ্ছে 4 নাম্বার ক্যাটাগরি। 3 নাম্বার ক্যাটাগরিটা আমরা যদি লক্ষ্য করি, পাশাপাশি না থাকা মানে কি? মানে তিনটা পাশাপাশি থাকবে না। তোমার এ ই লাস্টে আই থাকতে পারে, তোমার এখানে এ, এখানে ই, এখানে আই থাকতে পারে, তোমার এখানে ই, এখানে ই, এখানে আই থাকতে পারে, তোমার এখানে এ আই থাকবে, এখানে ই থাকবে, অথবা এখানে ই থাকবে, অথবা ই এ এখানে লাইক মিডিলে কোনো এক জায়গায় আই থাকবে। এইটাকে বোঝায় পাশাপাশি। বাট তার মধ্যে একটা স্পেসিফিক ক্যাটাগরি আছে, যে কখনো পাশাপাশি না থাকা, অথবা মাঝে একটা করে ফাঁকা থাকা, অথবা লাইক একসাথে কোনোটাই না থাকা, এইভাবে ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে বোঝায় যে এই ক্যাটাগরিটা। এই ক্ষেত্রে এখন আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করব, এই পার্টটা তোমরা পারবা, এই পার্টটা তোমরা পারবা, এই পার্টটা তোমাদের বোঝা লাগবে, বোঝার চেষ্টা করবা। চলো আমরা যাই, আমরা ভালোভাবে লিখবো, মনোযোগ দিয়ে লিখবা, মনোযোগ দিয়ে শুনবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 সেকেন্ডও যদি মনোযোগ না দাও ভুল চলে যাবে। বায়োগ্রাফি আমরা দেখবো, BIOGRA হয়। কিন্তু আমরা এবার ঠিক সবাই নেব, কয়টা বাজবে? 6টা বাজবে। কি কি বাজবে? আমরা সাপোজ সিরিয়ালি যদি লিখে আছে বি, তারপরে থাকছে জি, তারপরে থাকছে আর, তারপরে থাকছে পি, তারপরে থাকছে এইচ। সন্দেহ আছে এখানে? কিছুই নেই, আমি জাস্ট ভাওয়েলটিকে সরালে কনসোনেন্ট টিকলে। এবার এবার কি করবো আমি? এবার আমি এমটি স্পেস দিব, ফাঁকা স্পেস। কেন ফাঁকা স্পেস দেবো? আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমি এদের মাঝে মাঝে একটা করে ফাঁকা স্থান আমি দিতেই পারি। আমার কি সমস্যা আছে? তোমার কি কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। কয়ের পিছে আর একটা ফাঁকা স্থান। আমি যদি চাই, 3টা ভাওয়েল কি কি? একটা এ, একটা ই, একটা আই, তাই না? বায়োগ্রাফি, ঠিক আছে। না না না, ই নাই তো, ও আছে, এ ও আই, তাই না? এ ও, এ ও আই, ঠিক আছে। আমি যদি চাই এই জায়গাতে এ, এই জায়গাতে আই, এই জায়গাতে ই বসাতে পারি, পারি। ই না ও বসাতে পারি, পারি। আমি যদি চাই এই জায়গাতে এ, এই জায়গাতে আই, এই জায়গাতে ও, পারি, পারি। এই জায়গাতে আই, এই জায়গাতে ও, এই জায়গাতে এ, অথবা এই জায়গাতে এ, পারি, পারি। তবে আমি কি এই জায়গাতে ও, এই জায়গাতে এ পারবো না? কেন? কারণ বয়নি বলে দিয়েছে। না, পারবো পারবো পারবো, কেন পারবো? এই জায়গাতে আই, এই জায়গাতে ও বসালাম, এরা কি পাশাপাশি আছে? না। এই জায়গাতে এই বসলাম, এরা কি পাশাপাশি আছে? না। মাঝে অন্তত একটা ব্রেক আছে না? একটা ব্রেক আছে না? একটা ব্রেক আছে, মিডিলে মিডিলে একটা ফাঁকা আছে। এটাই আমাদের প্রশ্ন। এখানে এ, এখানে ও, এখানে এ, এখানে ও, এখানে ও, এখানে আই, এর লাস্টটাতে আবার এ। এই যে বিভিন্ন জায়গায় বসাতে পারছি, মিডিলে কি ফাঁকা থাকছে? হ্যাঁ, কি ফাঁকা থাকছে? এই ফাঁকা থেকে কেউ ব্রেক দিচ্ছে, কে দিচ্ছে? কনসোনেন্ট। এবং সেটাই আমাদের ক্যাটাগরি পূরণ করছে, যে তারা পাশাপাশি বসতে পারছে না। কারা পাশাপাশি বসতে পারছে না? সর্বর্ণনা। কেন?
কারণ তাদের মাঝে ব্যঞ্জন বর্ণ অথবা কনসোনেন্ট করে রেখে দিয়েছি। তাহলে আমাদের অপশন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অপশন। সেটাই আমাদের এবং এইটাই আমাদের বুঝতে হবে যে অপশন বলতে কি বোঝায়। সবাই এখানে ভুল করে 6 বসায় দেয় এই যে সূত্রে, বা এই সূত্র বা এটা যাই বলে এই জায়গাতে সবাই 6 বসায় দেয়। আমাদের 6 না, এটা 6 না, এটা 7। কেন 7? কারণ আমাদের অপশন বিভিন্ন মাল্টিপল ওয়েতে এক্সিস্ট করতে পারে। আমরা কেবল বক্সের ভিতর ভাবলে হবে না, আমাদের বক্সের একটু বাইরে এসে ভাবতে হবে যে বাইরেও বসতে পারে তারা। এই জন্য 6টা হয়েছে, 1 2 3 4 5 6 7টা সাদা কালারের দাগ, 7টা ব্ল্যাঙ্ক স্পেস। দ্যাটস ওয়াই এখানে এন এর 7। এবার যদি আমরা চাই আইভি নাম্বার, তাহলে আমরা দেখব 7 ই নিচে কত, নিচে কি আর মানে কি ভাওয়েল বা যাদের আলাদা করছি, এখানে কাদের আলাদা করছি, ভাওয়েলদের আলাদা করছি। ভাওয়েল আলাদা হোক কি বিজোড় সংখ্যক আলাদা হোক কি কোনো একটা পার্টিকুলার লাইক সাদা ছেলে থেকে কালো ছেলে আলাদা করো, কালো ছেলেদের থেকে সাদা, রেসিস্ট কথা বলছি। বাট এই যে রেসিস্ট আমি মজা করছি, রেসিস্ট কি আমরা যে বলি। চলো আমরা আমার জায়গায় ফিরে 7 পি 3। কেন 3? আমার 3টা অপশন কি অপশন যাদেরকে আমরা কারেন্ট করতে চাই, আলাদা করতে চাই, যাদেরকে আমরা কাজ করতে চাই, যাদেরকে আমরা ডিফারেন্ট ভাবে সাজাতে চাই, 3টা আছে। এটা কি আমাদের শেষ? তোমরা বলো শেষ। গুণের পর কি আছে? এক্স ফ্যাক্টোরিয়াল। এক্সটা কি এবার মনোযোগ দিয়ে রাখো। এক্সটা কি? বাকিগুলো। আমরা ভাবে আলাদা করছি, তাহলে বাকিকে কনসোনেন্ট। আমরা যদি এখানে সাপোজ বিজোড় সংখ্যা আলাদা করি, তাহলে এখানে বাকিকে জোড় সংখ্যা। আমরা যদি এখানে কোনো কালো ছেলেদের পার্থক্য করি, তাহলে এখানে বাকিকে সাদা ছেলে। এখানে যদি আমি লাইক 6 ফিট ছেলেদের পার্থক্য করি, তাহলে এখানে বাকিকে 6 ফিট বাদে যারা আছে। এই পার্টিকুলার প্রশ্ন আমরা কাদেরকে আলাদা করছি? ভাওয়েলদের আলাদা। তাহলে বাকি কারা থাকবে? কনসোনেন্ট। এখানে কনসোনেন্ট কয়টা? এখানে 6টা। ফ্যাক্টোরিয়াল। এবং এইখানে কি কোনো কনসোনেন্ট কমন এসেছে? বি কয়বার আছে? একবার। জি কয়বার? একবার। আর কয়বার? একবার। পি প্রত্যেকে একবার করে আছে না? তার মানে এখানে ভাগ দেখে কিছু করতে হবে না, এখানে ভাগ করতে হবে। তবে যদি সাপোজ এখানে বি, এখানে আরেকবার বি আছে, তাহলে ভাগ করে কি করতে হতো? 2 ফ্যাক্টোরিয়াল ভাগ করতে হতো। যদি কমন আসে, কমন নেই, ভাগ করতে হবে না আমাদের। এটা এখন যদি আমরা একটা ইকুয়াল চিহ্ন দিই 7p3 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাদের অ্যান্সার আসবে 151। আমরা কি এটা বুঝতে পেরেছি? পারিনি? তোমরা আমাকে রেসপন্স আমাকে জানাও। আমরা আজকে বেশ অনেক কিছু করলাম, অনেক ম্যাথ করলাম। এই পুরা ম্যাথ খুব ইজি, খুব সহজ, খুব মনোযোগ দিয়ে বোঝা যাবে, কোনো কিছুই নেই। আমরা বেসিক্যালি শুরু করি বলতে আমরা শুরু করলাম, অনেক কিছুই পড়লাম। এই কোনো ম্যাথে যে কোনো এই জিনিসটা তোমাদের এইচ ডাব্লিউ দিলাম, আমি এইচ ডাব্লিউ থাকলো, এটা 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 আমি প্রত্যেকটা বোঝাই দিলাম। যে কোনো জিনিসের যে কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে জানাবা, তোমরা আমাকে জিজ্ঞেস করবে, তোমরা আমাকে আরো লাইক জিজ্ঞেস করো ডিফারেন্ট ভাবে, আমি তোমাদের সবগুলো সলভ করে দেবো। তো আজ এখানে পর্যন্ত, পরে আবার দেখা হবে আগামীকালকে। 7টা 15 20 7:30টার আগে কালকে হয়তো শুরু, 7:30টায়, 7:30টায় 7:30টায় শুরু করবো। 7:30টা থেকে আমার 9টা পর্যন্ত তো এই তোমার এইচএসসি 26 তোমাকে পড়াবো। আমার এইচএসসি 25কে ইন্টিগ্রেশন পড়ানো হবে, সেটা তোমাকে শেষ করার পর আবার লাইক 10-15 মিনিট ব্রেক নিয়ে 9টা 15 থেকে তাদেরকে আবার পড়াবো ইন্টিগ্রেশন। তো এটাই কালকে রুটিন 7:30টায় এক্সাক্ট টাইমে দেখা হবে। এই চ্যাপ্টার এই ক্লাসটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করবা। যে কোনো সমস্যা হলে আগামীকালকে কোন পার্টটা বুঝিনি জাস্ট স্ক্রিনশট তুলবা, আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে বা এই দিয়ে দিবা আমাকে, আমি সেটা ক্লিয়ারলি সুন্দরভাবে আবার বুঝাই দেবো। একই কথা আমি এখানে প্রচুরবার বলেছি, আশা করি প্রত্যেকটা পার্টি তোমরা বুঝতে পেরেছো। না পারলেও, না বুঝলে কোনো সমস্যা নেই, আবার জিজ্ঞাসা। আজ এখান পর্যন্তই। যে কোনো পার্টের এই সমস্যা হলে জানাও, বা যা বললাম সেই একই জিনিস আর কি। তো বেস্ট অফ লাক। আজ এখান পর্যন্ত। আসসালামু আলাইকুম।